দুর্গাপুর উৎসবে আজ ইমন চক্রবর্তীর প্রোগ্রাম। আপনারা জানেন আজকেই কিন্তু ইমন চক্রবর্তীর প্রোগ্রাম, আর সেই জন্য প্রচুর ভিড়। বেঙ্গল.com থেকে আবার লাইভে আমরা দুর্গাপুর উৎসবের পঞ্চম দিনে, আর আজকে ইমন চক্রবর্তী আসবেন। যে আপনারা জানেন জাতীয় পুরস্কার প্রাপ্ত ইমন চক্রবর্তী, আমার তো ওনার গান খুবই ভালো লাগে। বাঙালি শিল্পী হিসেবে, বাঙালি সঙ্গীত শিল্পী হিসেবে শ্রেয়া ঘোষালের পর আমার ইমন চক্রবর্তীকে খুবই ভালো লাগে। এবং যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করুন, কারণ আজকে ইমন চক্রবর্তীর লাইভ কনসার্ট এখান থেকে আপনারা দেখতে পাবেন। তাড়াতাড়ি একটুখানি শেয়ার করুন, আজকে প্রচুর ভিড় হয়েছে, ভিড় আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন বেঙ্গল.com এর, এবং তার সাথে সাথে একটু অবশ্যই কিন্তু প্রত্যেকে লোকেশন মেনশন করবেন কোথা থেকে দেখছেন। চলুন আজকে আমি আবার বলে দিই যে আমরা লাইভে আছি, লাইভ স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন। যদি দুর্গাপুরের বিধাননগর সাইডেও আপনারা ভালো ফ্ল্যাট নিতে চান, অবশ্যই যোগাযোগ করুন মন্ডল কনস্ট্রাকশনের সাথে। মন্ডল কনস্ট্রাকশনের নাম্বার কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ক্যাপশনে। দুর্গাপুর বিধাননগরের মধ্যে 2 BHK 3 BHK প্রিমিয়াম সাইজের ফ্ল্যাট পেয়ে যাবেন ওনাদের কাছে কম দামে। চলুন দেখাই আপনাদেরকে। ধন্যবাদ। আমি মঞ্চে দেখে দিচ্ছি প্রচুর ভিড় হয়ে গেছে। আমি বললাম না যে এখানে আজকে ইমন চক্রবর্তীর প্রোগ্রাম, বেশ ভিড় হচ্ছে, কিন্তু যত রাত বাড়বে ততই ভিড় বাড়বে। এখানে একদম মণ্ডপের ঠিক মানে মণ্ডপ না, মঞ্চের ঠিক বাইরের দিকেও কিন্তু অনেক দর্শক, প্রচুর দর্শক। তো আজকে দারুণ একটা প্রোগ্রাম, তো আপনারা সকলে ভীষণ এনজয় করবেন, এবং সেই জন্যই আমরা আজকে লাইভে এসে গেছি আপনাদেরকে দেখাবার জন্য। একটু পরেই মঞ্চে উঠবেন ইমন চক্রবর্তী, কারণ টাইম তো হয়ে যাচ্ছে, রাত বাড়ছে, এবারে প্রোগ্রাম তো শুরু হবেই হবে। একদম ভেতরে যাব এবং আপনাদেরকে প্রোগ্রাম দেখাবো। যারা যেখান থেকে দেখছেন, যারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন। প্রত্যেক দিন আজ অবধি প্রত্যেক দিন আমরা দুর্গাপুর উৎসব আপনাদেরকে দেখিয়ে গেছি, এবং আজকে আমরা আবার চলে এসেছি আপনাদেরকে সরাসরি দেখাবো বলে। একদম মঞ্চের সামনে গিয়ে পঞ্চম দিনে দেখাবো আপনাদেরকে। যারা যেখান থেকে দেখছেন একটুখানি কমেন্টস করবেন, অবশ্যই কিন্তু জানাবেন। এই দেখুন কোথা থেকে দেখছেন সেটা জানাবেন। মঞ্চের সামনে চলে এসেছি আমরা, একদম দেখাবো আপনাদেরকে। কত ভিড় দেখবেন, দর্শকেরা কিন্তু অলরেডি এসে গেছেন। তোমার নাম কি? আর মঞ্চে অলরেডি যারা ডান্স করছিল সেই ডান্স গ্রুপ এখানে আছে দেখতে পাচ্ছি। এবারে আমরা যাব, আপনাদেরকে দেখাবো। সত্যি দুর্গাপুর কৃষ্টি, সংস্কৃতি, শিল্পকলার এক অদ্ভুত পীঠস্থানে পরিণত হয়েছে। কত দর্শক দেখবেন, এই দেখুন একটু দেখিয়ে দিই, প্রচুর দর্শক আজকে এখানে। বেশ সামনে ফায়ার বা কি বলবো, একদম বাস্টিং হবে, একদম আনন্দের বাস্টিং এরকম হবে। এবং কত দর্শক, সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন। আবার বলছি লাইভটাকে অবশ্যই শেয়ার করবেন। প্রচুর দর্শক প্রত্যেক দিনের মতো আজকেও ভিড় হয়েছে। এই দেখুন সবাই ইমন চক্রবর্তীকে আজকে দেখার জন্য এসেছেন। আমাদের যারা যুব সম্প্রদায় রয়েছে তারা গিয়ে তাদের সিভি আপলোড করতে পারেন, এবং সেখান থেকে তাদেরকে কল করা হবে এবং তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। দুর্গাপুরের বাইরে কিছুদিন ঘুরে আসি, একদম জায়গা দিতে হবে। আমাদের এত দর্শক আছেন, যারা যেখান থেকে দেখছেন সঙ্গে থাকুন। ইমন চক্রবর্তীর প্রোগ্রাম আমরা দেখাবো। অনেকে জয়েন করছেন, ছাড়াও বিতরণ করা হচ্ছে। আপনাদেরকে অনুরোধ করব প্রত্যেকে একটি করে চারা নিয়ে গিয়ে দুর্গাপুর উৎসবকে মনে রেখে এবং আমাদের এই প্রিয় শহরকে দূষণ মুক্ত করতে আরো একটা এগিয়ে গিয়ে অনেক অনেক গাছ আমরা রোপণ করি, যাতে আমাদের এই নগরের সবুজ সৌন্দর্যায়ন, সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পায়। আমরা তো জানি একটু পরেই আমাদের মধ্যে উপস্থিত হবেন বিশিষ্ট সেই সঙ্গীত শিল্পী, যার মুকুটে অনেক অনেক পালক ইতিমধ্যেই যোগ হয়ে গেছে। ওই কোণে বললে তো হবে না, বলো ওই সাইডে বলছি। তার আগে আমরা মঞ্চ
আমরাই থেকে আফজাই আলী কমেন্টস করছেন, থ্যাংক ইউ। সবাই এভাবে সঙ্গে থাকুন। আমি অবশ্যই আপনাদেরকে তার আগে আমাদের বলবো যে আজকে ইমন চক্রবর্তী আসছেন, সেই জন্য এসেছি। একটু কবিতা হয়ে যান। কিছুদিনের আগে আমরা 19 নভেম্বর আমাদের প্রিয় সুরকার খুঁটি পুজো থেকে আপনাদেরকে দেখাচ্ছি দুর্গাপুর উৎসবের হ্যাঁ একদম সমস্ত কিছু। আর আজকে আমরা ইমন চক্রবর্তী এসেছে, অবশ্যই দেখাবো। শততম জন্মবার্ষিকী আমরা পালন করেছি। তারই যে কবিতা ছোট্ট একটা আছে, আজকে বলা হলো না, ওরা ওদেরকে বলা হলো ভেতরে ভেতরে যা করো, আমাদের কোনো অসুবিধা নেই, ভেতরে ওকে নিশ্চয়ই আমরা আসলে প্রত্যেকদিন একটু জানারণই খুব সমস্যা হয়ে যায়, জানেন তো মানে এটাই একটা সমস্যা। এখানে আবার ওই দিকটাই যাবো, ওইদিকে যাবো। একটি বিশেষ ঘোষণা, S5568 গাড়িটি আমাদের মঞ্চের যেখানে রাখা রয়েছে দুর্গাপুর উৎসবে ইমন চক্রবর্তী আমাদের মানুষজনের আসা যাওয়াতে অসুবিধা হচ্ছে, কাইন্ডলি একটু গাড়িটা সরিয়ে নেবেন ওখান থেকে। S5568 চলে যাই একটু কবিতা। একদম মঞ্চের সামনে চলে এসেছি, আপনাদেরকে দেখাবোই। হ্যাঁ, সপ্ত সিন্ধু ব্যানার্জি শেপকো থেকে পোষ মানিয়ে হাত পাখা নাম দিয়ে ঘরে এনেছি, দুরন্ত বন্যাকে কোন ঠাসা করে। এখন কবিতা শুনতে পাচ্ছেন, তারপরে আমি ইমন চক্রবর্তী আসবেন। সূর্যের পিঠে আমি হাত বুলিয়ে কিছুটা তেজ এনে আলো জ্বেলেছি, তারা ভরা বিশ্বকে অক্ষর করে ছোট এক বই লিখে পড়েও ফেলেছি। আমি তো কবি। আরেকটি তারই কবিতার গুচ্ছ থেকে নেওয়া। দুর্গাপুর উৎসবে আজকে পঞ্চম দিন, আর ইমন চক্রবর্তী যেহেতু আসবে সেই জন্যই আজকে আসে। মনে হয় হাজার বছর ধরে বাঁচার যে সুখ, আজকে আসলে ইমন চক্রবর্তী আসবেন বলে ভিড়টাও খুব হচ্ছে। তো আর আমার আপনাদেরকে আমরা সামনে থেকেই দেখাবো, সেই জন্য সামনের দিকে এলাম। প্রায় কাছাকাছি, অন্যথায় এমনও বলতে পারো যে কটি মুহূর্ত তুমি কাছাকাছি ছিলে, সে কটি মুহূর্ত শুধু দু একজন ব্রাউন শার্ট বলছিলেন যে একদম বাইরে যেতে হবে, বাইরে থেকে দেখাতে হবে, তো সেটা একটু সমস্যা হয়ে যাচ্ছিল, কিন্তু ওখান থেকে দেখানো যায় না, ওই ব্যারিকেডের ওই দিক থেকে বলছেন, তো সেটা তো সমস্যা না। তো সেই জন্য আমরা একদম দেখানো যাবে না, সেই জন্য আমরা একদম সামনের দিকে এসেছি। কয়েকজন বললেন ঠিক আছে, অসুবিধা নেই, যাই হোক আর কোনো সমস্যা নেই, আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। ছবির কমার্শিয়াল কমেন্টস করছেন ভিড়ি কালীবাড়ি থেকে, থ্যাংক ইউ। আসলে খুঁটি পুজো থেকে আপনাদেরকে দেখাচ্ছি, তো নিশ্চয়ই আমরা আজকে যদি না দেখাতে পারি আমাদেরও খারাপ লাগবে, আপনাদেরও, সেই জন্য আমরা একদম সামনে মঞ্চের সামনে এসেছি। অধীর আগ্রহের সমাপন ঘটবে, তার আগে আমরা একটু সময় চেয়ে নেব মঞ্চকে প্রস্তুত করার জন্য। ধন্যবাদ। লাইভে আমরা এখন ইমন চক্রবর্তীকে দেখাবো অবশ্যই, সেই জন্যই সামনে চলে এসেছি। দুর্গাপুর উৎসব 2024 পঞ্চম দিন। দাদা আজকে আমি যেতে পারিনি, তাই বাড়িতেই দেখছি। লালটু রয়, আচ্ছা বাড়ি থেকেই দেখছো, থ্যাংক ইউ। আর কে কে আসতে পারবে না, কে কে আসছো সেটাও কিন্তু কমেন্টসে জানাবে। ইমন চক্রবর্তী এসেছে, আসছেন যে একটু পরেই মঞ্চে উঠছেন, একটু পরেই মঞ্চে উঠছেন, একদমই তাই। আর দর্শক আজকে প্রচুর ভিড় দর্শকের, কারণ শেষ অবধি প্রচুর, যদি দেখেন একদম মাথা দেখতে পাবেন শুধু, আমি দেখালামই শুরুতেই আপনাদেরকে। আর আজকে ইমন চক্রবর্তীকে দেখার এত 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 দর্শক, কারণ ইমন চক্রবর্তীর ফ্যান প্রচুর। কালকে কে আসবে দাদা সব বলবো, কালকে
লাইভ দিয়ে স্টার্ট হয়ে গেছে না লাইভ লাইভটাকে চলছে, লাইভটাকে আমি অফ করে যাচ্ছি না। ঠিক আছে আমরা আজকে বয়কট করেছি, বয়কট করে মানে বাজছিল তো বাড়িয়ে দেবো, তাই তো। bengal.com থেকে আমি নয়ন কথা বলছি। বিবেক একটু অফিসের জন্য গেল, তো একটু ওয়েট করুন। আজকের প্রোগ্রাম আছে, ইমনের প্রোগ্রাম আছে, ইমন চক্রবর্তীর প্রোগ্রাম আছে। প্রোগ্রাম স্টার্ট হবে মোটামুটি, অ্যারেঞ্জমেন্ট তো রেডি, 8:01 বাজে। মোটামুটি 10 মিনিটের মধ্যে সবাই উঠে গেছে, আমি দেখতে পাচ্ছি মিউজিশিয়ানরা তো রেডি হচ্ছে। তো আপনাদের রিকোয়েস্ট করবো একটুখানি সবাই ওয়েট করে যান, স্টেজটা পুরোটাই রেডি। এখানটায় আছে কেমন একটা শুধু মানে একটা জায়গা রেখে তবে দাদা ইমন চক্রবর্তীর জন্যে
আজকের প্রচুর সংখ্যক মানুষ এসেছেন ইমন চক্রবর্তীর অনুষ্ঠান দেখার জন্য। মঞ্চ প্রায় রেডি, কিছু ফায়ারিং হবে। তো বেশ কিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে। মিউজিশিয়ানরা এক এক করে সব রেডি হচ্ছেন। প্রোগ্রাম মোটামুটি শুরু হতে 5-6 মিনিটের মতো লাগবে, কারণ মিউজিশিয়ানরা দেখতে পাচ্ছেন স্টেজে অলরেডি উঠে গেছেন। মিউজিক তো সব রেডি করাই আছে, শুধুমাত্র কিছুটা সেট করে নিচ্ছেন, কারণ এত বড় শিল্পী স্টেজে উঠবেন। বিবেক জাজ অফিসে গেছে, আর কিছুক্ষণের মধ্যে বিবেক জয়েন করবে। আপনাদের রিকোয়েস্ট করবো আজ কিছু সময় আপনারা ওয়েট করে যান। দেখতে পাচ্ছেন মিউজিশিয়ানরা সব রেডি হচ্ছে। আজকের প্রচুর সংখ্যক দর্শক এসেছেন। লাইটটা এদিকে কম আছে তাই হয়তো বুঝতে পারছেন না, কিন্তু প্রচুর সংখ্যক আজকের মানুষ এসেছেন ইমন চক্রবর্তীর গান শোনার জন্য। যারা জিজ্ঞাসা করছেন প্রোগ্রামটা কোথায় হচ্ছে, এটা হচ্ছে দুর্গাপুর চিত্রালয় ময়দান। সেখানেই হচ্ছে আজ 5ম দিন, এবং আজ আসছেন শিল্পী ইমন চক্রবর্তী। বিবেক তার ঘর দুর্গাপুরে বাড়ি। তো আমরা কিছু সময়ের মধ্যে লাইভ তো চলছে, ইমন চক্রবর্তী কিছু সময়ের মধ্যেই চলে আসবেন। সোনার মিউজিশিয়ান যারা আছেন তারা স্টেজটাকে রেডি করছেন, দেখতে পাচ্ছেন সেটাই।
খাইবার পাস মেলা কবে হবে এবছর যেটা শোনা আমাদের, তবে এখনও পর্যন্ত কনফার্ম আপনাদেরকে সেটা মানে বলতে পারছি না, কিন্তু যেটা শোনা হচ্ছে এবারে 27 তারিখ হবে খাইবার পাস, 27শে ডিসেম্বর। গিটার, কিবোর্ড, এখনো পর্যন্ত যেসব শিল্পীরা এসেছেন সব শিল্পীরা মোটামুটি 8টার মধ্যে স্টেজে উঠে গেছেন। তো আশা করছি আর কিছু সময়ের মধ্যেই ইমন চক্রবর্তীকে আমরা স্টেজে দেখতে পারবো। সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেডি, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ফায়ারিংয়েরও ব্যবস্থা করা হয়েছে। এই সবগুলোই যখন ইমন চক্রবর্তী স্টেজে উঠবেন পারফর্ম করতে তখনই এই ফায়ারিংগুলো হবে। এই যে এই সমস্ত ভিআইপি সিট আমি দেখতে পাচ্ছি এখান থেকে প্রায় ফুল, 2-1টা সিট হয়তো ফাঁকা আছে। দু তিনটে সিট ফাঁকা আছে, এই দিকে আছে কিছু সিট দেখতে পাচ্ছি। তুমি সুন্দর রঙের তিনটে শাড়ি মেলে দিচ্ছ, ঠোঁটে শীত আর আঙুলে নীরবতা রেখে জল খাবার তৈরি করছো সাবধানে। জানালার নাম আকাশ, অসুখের নাম বাহানা। এমন একটা বাড়ি স্যাঁতসেঁতে কলতলায় তুমি তোমার আলতা রানা পা ধুয়ে ফেলছ। মাঝে মধ্যে নরম রাত ছুঁয়ে দিচ্ছ এদিকে সেদিকে, বলছ, হাসছ, অল্প কিছুটা অভিমান, কিছুটা গম্ভীরতা রেখে। এমন একটা বাড়ি দুপুরের নাম বিরহ, তোমার নাম ভালোবাসা, কবিতাটির নাম ঘরোয়া সংবাদ। এই কবিতা আজকে আমার বন্ধুদের গ্রুপ থেকে সংগ্রহ করেছি। ভীষণ ভালো লাগলো কবিতাটা এবং ভীষণভাবে প্রাসঙ্গিক। লাইটটা এমন ভাবে ফেলেছেন সঞ্চালিকার ফেসে, ভালোবাসা, মুখটা পুরো সাদা হয়ে যাচ্ছে। এমনই একটা জিনিস, এমনই একটা শব্দ, এমনই একটা অনুভব যার কোনো রং হয় না, ঠিক জলের মতো, যেখানে রাখবে, যেখান থেকে তুমি পাবে তার রঙে সে নিজেকে রাঙিয়ে নেয়। হ্যাঁ, আর এই ভালোবাসার টানেই তো আজকে আমাদের এই ডেস্টিনেশন দুর্গাপুর, এবারের থিম দুর্গাপুর উৎসবে চলো যাই দুর্গাপুর। আজকে আমি আমার সামনে এই অগণিত মাথা মানুষের দেখে বুঝতে পারছি যে কতটা ভালোবাসার টানে এখানে সবাই এসে উপস্থিত হয়েছেন। এই কনকনে শীতের ঠান্ডাকেও উপেক্ষা করে আমি জানি আর কিছুক্ষণের মধ্যেই উত্তাপ এই মঞ্চ থেকে পরিবেশিত হবে
উষ্ণতার ছোঁয়াও আপনারা পাবেন। হ্যাঁ, অপেক্ষা আর কিছুক্ষণ। কিছু সময়ের অপেক্ষা, তারপরই শিল্পী ইমন চক্রবর্তী স্টেজে উঠবেন। 7 রঙের মিলনে সৃষ্টি হয় রামধনু, আর 7 সুরের মিলনে সৃষ্টি হয় সঙ্গীতের। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমাদের ছন্দবদ্ধ সন্ধ্যার এই পর্যায়ে আমরা আমাদের মধ্যে পেতে চলেছি রাগেই যার নামকরণ সেই বিখ্যাত সঙ্গীত শিল্পীকে। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার লিলুয়া শহরে যার জন্ম ও বেড়ে ওঠা, সঙ্গীতের প্রথম কাজই মায়ের কাছে। নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে সঙ্গীতের প্রতি অদম্য টান, হারনামা নামে একটি প্রথম অ্যালবাম প্রকাশ ও পরবর্তীতে সুরকার অনুপম রায়ের অনুপ্রেরণায় চলচ্চিত্রে প্রথম গান, যা তাকে শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক সিঙ্গার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয়। আমরা সবাই জানি তার সেই বিখ্যাত গান। বলতে হবে আমাকে আপনাদের একটা আপডেট, এই দেখুন শিল্পী ইমন চক্রবর্তী শুধু তাই না, এইখানে দাঁড়িয়ে আছেন, উনি জাস্ট মাইক টেস্টিং করছেন। সিঙ্গার হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2017 উনি একদমই রেডি, দেখতে পাচ্ছেন স্টেজে ওঠার আগে উনি দাঁড়িয়ে আছেন এবং আপনাদের সেটাই আমি লাইভের মাধ্যমে দেখাচ্ছি। পুরস্কার ও সম্মানে তিনি ভূষিতা। শুধু তাই নয়, বাংলাকে ভালোবেসে, বাংলা গানকে ভালোবেসে মিউজিশিয়ান সবাই রেডি, আর কিছু সময়ের অপেক্ষায় ইমন চক্রবর্তী স্টেজে তার পছন্দের গান, আপনাদের পছন্দের গান পরিবেশন করবেন। স্টেজে ওঠার আগে এক ঝলক সুন্দর ঠান্ডা দেখিয়ে নিচ্ছি আপনাদের। সম্প্রতি অস্কারে মনোনীত হয়েছে লাল জ্যাকেট পরা ইমন চক্রবর্তী আপনাদের সামনে, আর কিছু সময়ের মধ্যে স্টেজে উঠবেন। তার আগে স্টেজের সিঁড়িতে দাঁড়িয়ে আছেন, ওনার নাম অ্যানাউন্স হওয়া মাত্রই উনি স্টেজে আসবেন। ইমন চক্রবর্তী, she is here। আমাদের প্রতীক্ষার পালা শেষ, জাস্ট কাউন্টডাউন শুরু, তিনি দাঁড়িয়ে আছেন, এবার তিনি স্টেজে উঠছেন। আসুন আমরা সবাই ডুবে যাই তার সেই সুন্দর ছন্দের বন্ধনে।
না বলেছি যে গল্প করছি আমি বললাম তাহলে কী হলো তুমি একটা জায়গা হলো না এই গল্পটা নিয়ে তো লাইভে দেখাতে পারবে। হ্যালো দুর্গাপুর, কেমন আছো সবাই? থ্যাংক ইউ সো মাচ আমাকে দুর্গাপুর মেলায় আমন্ত্রণ জানানোর জন্যে, দুর্গাপুর উৎসবে আমন্ত্রণ জানানোর জন্যে। আমি দুর্গাপুর উৎসবের সমস্ত যারা কর্তা ব্যক্তিত্বরা রয়েছেন, যারা এখানে ভলেন্টিয়ার্স রয়েছেন, কমিটি মেম্বারসরা রয়েছেন, তাদের সবার জন্য একবার এবং দুর্গাপুরের জন্য একবার একটা জোরে হাততালি চেয়ে নেব। কাম অন এভরিবডি, থ্যাংক ইউ। দুর্গাপুরে অনুষ্ঠান করার সুযোগ অনেকবার হয়েছে এবং প্রত্যেকবার এত সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। আশা রাখছি আজকেও আপনাদের অনেক আনন্দ দিতে পারবো, আপনাদের পছন্দের গান শোনাতে পারবো। আমার সঙ্গে আপনারা সবাই একটু গাইবেন তো? পেছনের বন্ধুরা কি বলছো, সবাই একটু গাইবে তো? ইয়েস, থ্যাংক ইউ। কলকাতায় কিন্তু এত ঠান্ডা নেই, এখানে একটু বেশি ঠান্ডা, তাই কলকাতার উষ্ণতা আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনারাও একটু আমাকে সাপোর্ট করবেন কিন্তু। পরবর্তী নিবেদন রবি ঠাকুরের গান আপনাদের সকলের জন্য, আমরা সবাই মিলে একটু একসঙ্গে গাইব। মাঝে মাঝে
করে, হ্যাঁ। মাঝে মাঝে তবু চিরদিন কেন কেন মেঘ আসে, কেন মেঘ আসে তোমারে দেখিতে দেয় না। কে মাঝে প্রোগ্রামটা হচ্ছে দুর্গাপুর চিত্রালয়ের মাঠে। সবাই লাইভটাকে শেয়ার করবেন। দেখুন কত মানুষ আজ এসেছে, কত সামনে যারা মানুষ বসে এসেছে। আছেন তাদের তো দেখতে পাচ্ছি, এবং সবাইকে নমস্কার, হ্যালো, প্রণাম, আদাব, সবকিছু। আমার মতো যারা ব্যাক বেঞ্চার্স, যারা পেছনে আছো, একটু তোমাদের হাতগুলো দেখি ভাই বন্ধুগণ। আজিবাহন স্কুলের পেছনের বেঞ্চে বসেছি তো, সেই জন্য যারা পেছনের দিকে বসে তাদের প্রতি আমার মায়াটা একটু বেশি। আমি আছি তোমাদের সবার সঙ্গে, হ্যাঁ। একটা বিয়ের গান গাইবো কি না বলছো না হ্যাঁ বলছো বুঝতে পারছি। আমি শিওর বিবাহিতরা বলছি না, হ্যাঁ এ হ্যাঁ হাত দেখে বলো, গাইবো তো বিয়ের গান একটা? ওকে, বিশ্বাস করুন আমি এখান থেকে দেখতে পাচ্ছি 60% লোকে না বলছে না, কিন্তু বিয়ে খুব সুন্দর একটা জিনিস। দিল্লি কা লাড্ডু কনসেপ্টটা আমি একদম মানি না এখনো পর্যন্ত। তার সঙ্গে আচ্ছা, আমার ওই ম্যাডামের বসাটা হেভি লেগেছে। আমি একদম আপনার মতো, জানেন তো, যেখানেই যাই না কেন আমি একদম আপনার মতো বসি, ওইভাবেই বসবেন কিন্তু। চলো পরে। দাদা দাদা